অচেনা মানুষগুলো কখন যেন সব থেকে আপন হয়ে যায়, কারণ তারা কোনো স্বার্থ ছাড়াই আমাদের কাজকে ভালোবাসে। পরিচিত বা খুব কাছের মানুষগুলো অনেক সময় সময় দেয় না, কিন্তু অচেনা মানুষগুলোই লাইক কমেন্ট শেয়ার করে বুঝিয়ে দেয় মানুষের আপন হওয়ার জন্য পরিচয়ের দরকার হয় না, দরকার হয় শুধু ভালোবাসা। যাদের নাম জানি না, মুখ চিনি না, তারাই আমার কাজকে গুরুত্ব দেয়। এত মানুষের ভিড়ে পরিচিত মানুষ খুব একটা খুঁজে পায় না, যারা আমার ভিডিওতে এসে সুন্দর একটা কমেন্ট বা একটা লাইক করে দিয়ে যায়। অথচ দূরে বসে থাকা সেই অচেনা মানুষগুলো সুন্দর সুন্দর কমেন্ট করে বুঝিয়ে দেয় তারাও আমার অনেক বেশি আপন। সম্পর্ক রক্তের নয়, সম্পর্ক হয় অনুভূতির। তাই এই অচেনা মানুষগুলো অনেক সময় নিজের মানুষের থেকেও বেশি আপন হয়ে উঠেছে। আমার পরিচিতরা হয়তো ব্যস্ত, হয়তো উদাস, কিন্তু অচেনা মানুষগুলোই আমার প্রতিটা ভিডিওতে সময় দেয়। সেই সময়টা আমার কাছে সবথেকে বড় উপহার। আপনাদের একটুখানি ভালোবাসা আমার প্রতিটা দিনকে আরও সুন্দর করে তোলে। অনেক ভালোবাসা রইলো আমার সমস্ত বন্ধুদের জন্য। রিয়া, তুমি বলেছিলে যে দিদিভাই মুড়িঘণ্টর রেসিপিটা শেয়ার করো। তো ভিডিওটা তো আমি তুলে রেখেছিলাম, চলে এলাম তোমার সাথে মুড়িঘণ্টর রেসিপিটা শেয়ার করতে। এটা বলতে গেলে আমি আজকে প্রথমই বানাচ্ছি, আগে কখনো বানিয়েছি কিনা মনে পড়ে না। ওই যে আলু, মাছের মাথা, ওগুলো তো আগে ভেজে তুলে রেখেছিলাম। মাছের মাথার মধ্যে লবণ হলুদ দিয়ে মাছের মাথাটা ভেজে তুলে রেখেছিলাম, আর আলুটা একটু লবণ দিয়ে ভেজে তুলে নিয়েছি। তারপর তেলের উপরে ফোড়ন দিয়ে মশলা কষিয়ে নিলাম। তবে একটু নারকেলও দিয়েছি। ফোড়নটা দেওয়ার আগে নারকেলটা ভেজে তুলে রাখলেই হতো, কিন্তু আমার মনে ছিল না নারকেলটা দিতে আগে। তো ওই জন্য ফোড়নটা দেওয়ার পর নারকেলটা ভেজে তুলে রাখলাম। তারপর ওই তো পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন, যেরকম প্রতিদিন রান্নায় যে মশলাগুলো লাগে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো, এই সমস্ত দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এই যে ভেজে রাখা মাছের মাথা, আলু আর একটুখানি গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে, সেটা দিয়ে দিলাম। সাথে স্বাদ মতো একটু চিনি, কাঁচা লঙ্কা দিয়েছি। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি একটুখানি চাল দিয়েছি, মাখা মাখা করে করব, যেটা ভাতের সাথে যেন খাওয়া যায় সেইভাবে অল্প একটুখানি চাল দিয়েছি। তো আমি যেভাবে বানিয়েছি সেটাই রেসিপিটা শেয়ার করলাম। হয়তো এক একজন এক এক রকমভাবে বানায়। আর নারকেলটা ছিল বাড়িতে, তাই ভাবলাম যে একটুখানি নারকেল দিই, নারকেল না দিলেও হয়। তো এই যে ভেজে রাখা নারকেলটাও দিয়ে দিয়েছিলাম। মশলা কষিয়ে জল দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। নামানোর আগে এই যে ঘি আর গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই মুড়িঘণ্ট আমাদের একদম রেডি হয়ে গেছে। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। মায়ের, আমার আর ওই যে ওর মানে মিঠির বাবার সবারই কিন্তু বেশ ভালো লেগেছে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো টাটা। আর রিয়া, তুমি তো আমার ভিডিও দেখো, প্রতিটা ভিডিওতেই কমেন্ট করো। আর এই ভিডিওটা, রেসিপিটা দেখে আমাকে বলো তোমার কেমন লাগলো। আর যদি বাড়িতে একবার বানিয়ে খাও তাহলে কিন্তু আমাকে বলো যে তোমার কেমন লাগলো। চলুন এখনকার মতো টাটা।